2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুডি। এরপর পার হয়েছে 14 বছর, বদলেছে দুটি সরকার, তদন্তের দায়িত্ব ঘুরেছে পুলিশ, র্যাব সহ একাধিক সংস্থার হাতে। তবে খুনি ধরা পড়া থাক দূরের কথা, এখনো তদন্তই শেষ হয়নি। প্রতিবেদন দিতে আদালতের কাছ থেকে সময় নেওয়া হয়েছে 125 বার। সাংবাদিকরাও গত 14 বছর ধরে বিচারের দাবি করে আসছেন। আজকের সমাবেশে এক যুগেরও বেশি সময় পরও খুনিদের শনাক্ত করতে প্রশাসনের ব্যর্থতায় হতাশা ও ক্ষোভ জানান সাগর রুনির সহকর্মীরা। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে সারা দেশ ভেঙে পড়ছিল। 3টা সরকার গেল, 125 বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছাইল। নতুন সরকারের অনেক সিনিয়র নেতারা এই সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। আজকে ওনারা দায়িত্বে আছেন। আমার বিশ্বাস ওনারা আন্তরিকভাবে এই হত্যাকাণ্ডের বিচারের ব্যাপারে আন্তরিক হবেন, আন্তরিক থাকবেন। বছরের পর বছর যারা এই হত্যাকাণ্ডের বিচার বন্ধ রেখেছে এবং তদন্ত চাপা দিয়ে রাখার ব্যবস্থা করেছে, সরকারের যারা যেখানে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। ডিআরওকে অবিলম্বে একজন ভালো উকিল নিয়োগ করা উচিত। তদন্তটা আরেক চেঞ্জ করে আপনার পিবিএম অন্য কোনো সংস্থাকে দেওয়া উচিত, আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও একটা কর্মসূচি দেওয়া উচিত। বিচারহীনতার ক্ষোভ জানিয়ে সাগর রুনির স্মরণে তাদের হত্যাকাণ্ডের দিন 11 ফেব্রুয়ারিকে সাংবাদিক সুরক্ষা দিবস ঘোষণার দাবি জানান বক্তারা। সাগর রুনির যে হত্যার দিনটি রয়েছে, এই দিনটিকে সাংবাদিক সুরক্ষা দিবস, জাতীয় সাংবাদিক সুরক্ষা দিবস হিসেবে আপনারা ঘোষণা করেন। আমরা আবার ঐক্যবদ্ধভাবে যদি আবার মাঠে নামি, আমি বিশ্বাস করি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার আমরা দাবি করব। আগামী বৃহস্পতিবার স্বরাষ্ট্র ও তথ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন সাংবাদিকরা। এরপরও বিচারের অগ্রগতি না হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আমরা এই হত্যার বিচার চাব। আমরা দেখি প্রথমে তারা কি বলেন, এরপরে আমরা অন্যান্য যে সাংবাদিক সংগঠনগুলো আছে, যদি প্রয়োজন হয়, যদি আমরা কোনো আশ্বাস না পাই, আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। শুধু সাগর রুনি নন, দেশে সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির সঙ্গে জড়িতদের বিচারেরও দাবি করেন বক্তারা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।